إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যথাসময় দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, আমাদের শিক্ষক, আমাদের আহবাব, যিনি আমাদের উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন, নৈতিকতা, শালীনতা, মানুষের অধিকার বাস্তবায়নের শিক্ষা দিয়েছেন। আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় হক বা অধিকার। আজকের খুতবার আলোচ্য বিষয় হক বা অধিকার। আজকের খুতবার আলোচ্য বিষয় হক বা অধিকার। কারো প্রাপ্য না দেওয়াটা হচ্ছে কারো অধিকার নষ্ট করা বা হক নষ্ট করা। কারো প্রাপ্য অর্থাৎ কেউ যা পাবে সেটা যথাযথভাবে বুঝিয়ে না দেওয়াটা তার হক বা অধিকার নষ্ট করা। আর কারো হক নষ্ট করা হচ্ছে জুলুম। কারো প্রাপ্য যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া হক নষ্ট করা, অধিকার নষ্ট করা। আর কারো অধিকার নষ্ট করাটা হচ্ছে জুলুম। জুলুম মানে হলো অত্যাচার। আর জুলুমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ যুলম, তোমরা জুলুমকে ভয় করো। কিন্তু একটু সরে বসেন, নাড়া লাগলে এটা ইয়ে হবে। ইত্তাকুজ যুলম, তোমরা জুলুমকে ভয় করো। ফাইন্না যুলমা যুলমাতুল ইয়াউমিল কিয়ামা, কারণ এই জুলুম বা এই অত্যাচার এটি কিয়ামতের দিন অন্ধকার রাশি হয়ে আসবে। আদাবুল মুফরাদ 485 নম্বর হাদিস। ইত্তাকুজ যুলম, তোমরা জুলুমকে ভয় করো, অত্যাচারকে ভয় করো, অধিকার নষ্ট করাকে ভয় করো। ফাইন্না যুলমা, কেননা এই জুলুম বা এই অত্যাচার বা এই প্রাপ্য না দেওয়া বা এই অধিকার নষ্ট করা যুলমাতুল ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে, হাসরের দিনে অন্ধকার রূপ নিয়ে আসবে, অন্ধকার রাশিও হয়ে আসবে। অর্থাৎ যিনি এই জুলুম করবেন, যিনি অত্যাচার করবেন, যিনি হক নষ্ট করবেন, যিনি অন্যের অধিকার বুঝিয়ে দিবেন না, তিনি অন্ধকারের মধ্যে হারিয়ে যাবেন। হাসরের মাঠে তিনি পথ খুঁজে পাবেন না। কোন দিকে তার গন্তব্য, কোথায় তাকে যেতে হবে, এটা সে খুঁজে পাবে না, অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে। এই জন্য আমাদের যাচাই করা দরকার যে আমাদের যে কার্যক্রমগুলি আছে, আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলি করি, পরিবারের সাথে, সমাজের সাথে, ব্যবসায়িক পার্টনারের সাথে, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে ইত্যাদিভাবে, এক্ষেত্রে আমি কারো হক নষ্ট করছি কি না, আমি কারো প্রতি জুলুম করছি কি না, আমি কারো অধিকার নষ্ট করছি কি না, আমি কারো প্রাপ্যকে আটকে রেখেছি কি না, এটা আমাকে যাচাই করতে হবে। যদি আমি যাচাই করা শুরু করি তাহলে আমি বুঝবো যে আমি জুলুম করছি নাকি ন্যায় করছি। ইমানদার হিসাবে, মুমিন হিসাবে কাজ হবে যদি আমার কাজ যাচাই করে দেখি যে আমি জুলুম করছি, তাহলে আমাকে সেটা
সংশোধন করে নিতে হবে, তাহলে সেটা প্রকৃত মুমিনের পরিচয় হবে। তো প্রিয় উপস্থিতি, আজকে আলোচনা থেকে আমরা জানব হক বা অধিকার সম্পর্কে। মানুষের অধিকার, হক অনেক বেশি। আমরা সব কিছু এত অল্প সময়ে আলোচনা করতে পারবো না। আমরা নির্দিষ্ট কয়েকটি বিষয় আলোচনা করব যা আমাদের নিজেদের সাথে, পরিবারের সাথে সম্পর্কিত। 1 নম্বর, পিতার নিকট সন্তানের হক। পিতার নিকট সন্তানের হক। পিতার নিকট সন্তানের হক। পিতা কিভাবে তার সন্তানের হক নষ্ট করে? আমরা অনেক সময় এরকম কিছু শুনলেই মনে করি পিতা যদি সন্তানকে জমাজমি ঠিক মতো না দেয় তাহলে সেটা হক নষ্ট করা হয়। প্রথম ধারণাটাই আমাদের মধ্যে এরকম আসে, ঠিক কি না বলেন? কিন্তু এটা একটা হক নষ্ট করা। এছাড়াও আর অনেকগুলি সন্তানের হক রয়েছে যা পিতামাতা নষ্ট করে থাকেন। যেমন 1 নম্বর অধিকার থাকে এরকম, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। পিতা তার সন্তানকে তাওহীদ শিক্ষা দিবে, একত্ববাদ শিক্ষা দিবে, আল্লাহর ইবাদত শিক্ষা দিবে। এটি একজন পিতা তার সন্তানকে প্রদান করবে অধিকার হিসাবে, হক হিসাবে, আর সন্তান তার পিতার কাছ থেকে এটা পাবে অধিকার হিসাবে। যদি কোনো পিতা তার সন্তানকে তাওহীদ শিক্ষা না দেন, ইবাদত শিক্ষা না দেন, আল্লাহর একত্ববাদ শিক্ষা না দেন, তাহলে পিতা তার সন্তানের নৈতিকতা, একটি অধিকার নষ্ট করেছেন, একটি হক নষ্ট করেছেন। আর এই শিক্ষা পিতার কাছ থেকে না পাওয়ার কারণে সন্তান যদি মুশরিক হয়, সন্তান যদি ইবাদত থেকে বিমুখ হয়, তাহলে এর জন্য পিতামাতাই প্রথমত দায়ী থাকবেন। তাহলে সন্তানের অধিকার নষ্ট করা মানে শুধু জমাজমি না দেওয়াটা নয়, বরং তাকে যদি তাওহীদের শিক্ষা না দেওয়া হয়, ইবাদতের শিক্ষা না দেওয়া হয়, মুসলিমের শিক্ষা না দেওয়া হয়, একত্ববাদের শিক্ষা না দেওয়া হয়, সেটাও সন্তানের হক নষ্ট করা হয়। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাওয়াদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর তার পিতামাতা তাকে অগ্নি উপাসক বানায়, মূর্তি পূজক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। তাহলে পৃথিবীতে যত শিশু সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেক সন্তানই মূলত তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতার পরিচালন ব্যবস্থা, লালন পালন ব্যবস্থা তাকে মুশরিক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। তাহলে মূলত দায়ী পিতামাতা। এজন্য আমাদের এখন যেটা বুঝতে হবে যে আমরা যদি আমাদের সন্তানদেরকে তাওহীদ শিক্ষা না দেই, ইবাদতের শিক্ষা না দেই, তাহলে আমরা আমাদের সন্তানদের অধিকার নষ্ট করেছি এবং এর জন্য আমাকে জবাব দিতে হবে। আর এই কারণে আমাদের উচিত যে আমাদের সন্তান যদি জন্ম নেয় তাহলে অন্ততপক্ষে আমাদের সন্তানরা যেন মক্তবে পড়াশোনা করে, মাদ্রাসায় 2-4 ক্লাস যেন পড়ে, যাতে তাওহীদ শেখে। কারণ আমাদের দেশের যে সাধারণ শিক্ষা ব্যবস্থা, এখানে তাওহীদ শিক্ষার কোনো সুযোগ নেই, এখানে ইবাদত শিক্ষার কোনো সুযোগ নেই, বরং নাস্তিকতার শিক্ষা, ইবাদত বিমুখ হওয়ার বেশি সুযোগ রয়েছে। এই জন্য বাবা হিসাবে উচিত সন্তান যেন নিয়মিত মক্তবে আসে বা নুরানিতে পড়ে, 2-4 জামাত কওমি মাদ্রাসায় পড়ে। অন্তত এই চিন্তা ভাবনা পিতামাতা থাকা উচিত, যেন ছোট বয়সে তাওহীদ শিখলে পরবর্তীতে অন্তত তার এই ফাউন্ডেশনটা যেন জব্দ হয়। তো এই জন্য আমাদের পিতামাতার এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এছাড়াও পরিবারেও আমরা আমাদের সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিতে পারি। যেমনভাবে লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরক লাযুলমুন আযীম। হে আমার সন্তান, তুমি শিরক করবে না, কারণ শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম, বড় অত্যাচার, আল্লাহর উপরে অত্যাচার, অপবাদ। সুতরাং শিরক থেকে তুমি বিরত থাকবে। আল্লাহ তাআলার এই কথা এত ভালো লেগেছিল, পিতা হিসাবে লুকমান হাকিম শ্রেষ্ঠ হয়ে গেছেন এবং তার সেই কথাগুলিকে আল্লাহ তাআলা কোরআনে সূরা আকারে দিয়েছেন, আয়াত আকারে দিয়েছেন, পরবর্তী পিতারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং তার সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমাদের সন্তানদেরকে তাওহীদের অধিকার যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার সুযোগ দান করেন, বলেন আমিন। 2 নম্বর, সন্তানের মধ্যে ওয়ারিসি সম্পদ যথাযথ বন্টন করা। সন্তানের মধ্যে ওয়ারিসি সম্পদ যথাযথ বন্টন করা। আমরা আলোচনা করছি পিতার নিকট সন্তানের হক। পিতার সম্পত্তি
সন্তান ওয়ারিস হিসাবে পাবে। এইটা বন্টনের ক্ষেত্রে কোরআনে আল্লাহ তাআলা নির্দিষ্ট নিয়ম দিয়েছেন। সূরা নিসার 13-14 নম্বর আয়াত পড়লে বিস্তারিতভাবে জানতে পারবেন কাকে কতটুকু দিতে বলেছেন। যদি কোনো পিতামাতা কোনো সন্তানকে ভালোবেসে বা যে কোনো কারণে সম্পত্তির অতিরিক্ত অংশ দিয়ে দেন, তাহলে সে আর এক সন্তানের প্রতি জুলুম করবে। তার ওয়ারিসি সম্পদ বা ওয়ারিসি সম্পদের যে অধিকার, সেটা সে এই পিতামাতা নষ্ট করে দেবে। এবং এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন বা ফাতোয়া দিচ্ছেন বা সিদ্ধান্ত দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে। তিলকা হুদুদুল্লাহ, সন্তানদের ওয়ারিসি সম্পদের ব্যাপারে, যে তোমার সম্পত্তি তোমার কোন সন্তানকে, ছেলে সন্তানকে কতটুকু দিবে, মেয়ে সন্তানকে কতটুকু দিবে, অন্য অন্য যারা ওয়ারিস রয়েছে তাদেরকে কতটুকু দিবে, বিস্তারিত বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টনের। তিলকা হুদুদুল্লাহ, এটি আল্লাহ তাআলার সীমারেখা। আমি যে নির্দেশনা দিলাম বন্টনের ক্ষেত্রে, এটি আল্লাহ তাআলার সীমানা। ওমা ইয়াসিল্লাহু রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়, এই সীমানা অতিক্রম করে, ওয়া তাআদ্দা হুদুদাহু, সীমা লঙ্ঘন করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাহলে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করাবেন। সূরা নিসা আয়াত নম্বর 13-14। খেয়াল করতেছেন আপনারা? মুরব্বীরা বেশি করে খেয়াল রাখবেন। আমাদের সমাজে এরকম ঘটনা ঘটে না? আর এটা নিয়ে শালীর বিচার হয়, মারামারি হয়, ভাইয়ে ভাই খুনাখুনি হয়, হয় কি হয় না? এক ছেলেকে জমি বেশি দিয়ে গেছে, মৃত্যুর পরে জানা যাচ্ছে যে ওকে এক পাখি বেশি দিয়ে গেছে, তখন আর এক ভাই কি করে? ভেজাল শুরু করে না? এই জন্য এগুলো করা যাবে না। এটি জাহান্নামে যাওয়ার শ্রেষ্ঠ কারণ। একেবারে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, এটি আল্লাহ তাআলার সীমানা। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন সন্তানের মধ্যে সম্পত্তি বন্টনের, তিলকা হুদুদ, এটি আল্লাহর সীমানা। যদি কেউ এটা অতিক্রম করে, ওমা ইয়াসিল্লাহু রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়, ওয়া তাআদ্দা হুদুদাহু, এবং এই সীমা অতিক্রম করে, ইউদখিলহু নারান, আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, খালিদান ফিহা, এবং সেখানে সে স্থায়ী হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা নিসা আয়াত নম্বর 13-14। এজন্য আমাদের এই ব্যাপারে অবশ্যই কি সতর্ক থাকতে হবে। 3 নম্বর, দুই স্ত্রীর সন্তানের মাঝে সমতা বন্টন করা। দুই স্ত্রীর সন্তানের মাঝে সমতা বন্টন করা। আমাদের অনেক সময় একাধিক স্ত্রী থাকতে পারে, যদিও বাংলাদেশে এর প্রচলনটা কম। তো এটি শরীয়তের বৈধ বিষয়, এটা নিয়ে আপত্তি তোলার কোনো কারণ নেই। যদি কেউ সমান ব্যবহার করতে পারে, আল্লাহ তাআলা এটা অনুমতি দিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের দেশে অনেক সময় দেখা যায়, যে কোনো কারণে যদি দুই স্ত্রী থাকে, কোনো এক স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে, অথবা কোনো এক স্ত্রীর সন্তানকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে। এই জন্য দেখা যায় যে কোনো এক স্ত্রীর সন্তানকে অনেক বেশি আদর করে, অনেক বেশি সুবিধা দেয়, অনেক বেশি সুযোগ দেয়, সম্পত্তি লিখে দেয়। আছে না এরকম? এটি রসুলের জামানাও কিন্তু ছিল, সেরকম একটা হাদিস আমরা বলবো। এটি আরেকটা অধিকার নষ্ট করা। স্ত্রী দুজন হলেও সন্তান যে কজন, এই সন্তান উভয়ই পিতা, সুতরাং সকলের জন্য সমান অধিকার থাকতে হবে। ছোট স্ত্রীর সন্তানকে যতটুকু আদর করবে, ভালোবাসবে, বড় স্ত্রীর সন্তানকেও ততটুকু করবে। বড় স্ত্রীর সন্তানকে যতটুকু করবে, ছোট স্ত্রীর সন্তানকেও ততটুকু করতে হবে। এটি হচ্ছে ইসলামের সমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তামিলু, আল্লাহ তাআলা বলছেন, ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাদারুহা কাল মুআল্লাকা। আল্লাহ বলছেন, তোমরা কোনো এক স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বে না। একাধিক স্ত্রী যদি থাকে, ফালা তামিলু কুল্লাল মাইলি, তোমরা একজনের প্রতি ঝুঁকে যাবে না, একজনকে অতিরিক্ত প্রাধান্য দিবে না, অতিরিক্ত ভালোবাসবে না। ফাতাদারুহা কাল মুআল্লাকা, আবার আরেকজনকে ঝুলন্ত অবস্থায় রাখবে না। সূরা নিসা আয়াত নম্বর 129। তাহলে উভয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা সমান ব্যবহার করতে বলেছেন। এক স্ত্রীকে বেশি প্রাধান্য দেওয়া বা এক স্ত্রীর সন্তানকে বেশি প্রাধান্য দেওয়া, এটা অধিকার নষ্ট করা আর এক স্ত্রী বা আর এক সন্তানদের, এবং এর জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এরকম একটি ঘটনা রয়েছে, কোনো এক স্ত্রীর সন্তানকে সম্পদ বেশি দেওয়া ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা। সেটি হচ্ছে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হচ্ছে বশির। তো নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলছেন যে আমার মা আমার পিতা বশিরকে বললেন যে অমুক বাগানটি
আমার এই সন্তানকে অর্থাৎ এই নোমানকে দিয়ে দেন এবং এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রাখুন। তো নোমান ইবনে বশির অর্থাৎ বশির এবং নোমান বাবা এবং ছেলে উভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন এবং বলছেন যে আমি আমার সন্তানকে একটা বাগান দিতে চাই এবং এ ব্যাপারে তার মা চাই আপনি সাক্ষী থাকেন, যাতে পরবর্তীতে প্রমাণ হয় যে এটা বাবা দিয়ে গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নোমানকে ডেকে বলছেন যে তোমার পিতা কি তোমার অন্য ভাইদেরকে এরকম এক একটি বাগান দিয়েছে? তখন উনি বলেছেন আমি সেটা জানি না। তখন বশির রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডেকে বলছেন যে তুমি কি তোমার অন্য সন্তানদেরকে এরকম এক একটি বাগান দিয়েছো? তখন বশির বলছেন যে না, আমি এটা দেইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটি উল্লেখ করেছিলেন তা হলো এই, ফালাইসা ইয়াসলুহু হাযা ওয়া ইন্নী লা আশহাদু ইল্লা আলাল হক। এটি অন্যায় কাজ, তুমি যেটা করছো এটা অন্যায় কাজ। ওয়া ইন্নী লা আশহাদু ইল্লা আলাল হক, আর আমি কোনো গায়রে হক কাজে অর্থাৎ অন্যায় কাজে সাক্ষী থাকতে পারি না। আবু দাউদ শরীফ মিরাস অধ্যায়ের হাদিস। তাহলে বোঝা গেল কোনো পিতা যদি কোনো সন্তানকে অতিরিক্ত দেয় জীবিত থাকা অবস্থায় সেটাও অন্যায় কাজ হবে। এটা কেন হবে? মৃত্যুর পর এটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা হবে, খুনাখুনি হবে, সামাজিক বিশৃঙ্খলা হবে। এই জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট বিধান কোরআনে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা জানলাম পিতার কাছে পুত্রের বা সন্তানাদি বা অন্য স্ত্রীর সন্তানদের অধিকার কি হবে। 2 নম্বর, পিতার নিকট কন্যা সন্তানের হক। পিতার নিকট কন্যা সন্তানের হক বা অধিকার। পিতার নিকট কন্যা সন্তানের অনেকগুলি হক রয়েছে, তার মধ্যে অন্যতম হলো কন্যাকে আদব শিক্ষা দেওয়া। কন্যাকে কি আদব শিক্ষা দেওয়া, অর্থাৎ কন্যাকে শালীনতার শিক্ষা দিতে হবে, নৈতিকতার শিক্ষা দিতে হবে, যেন সে জেনা ব্যভিচার থেকে দূরে থাকে। আল্লাহ তাআলার বিধান হেজাব এইটা যেন সে যথাযথ পালন করে। এটি পিতার দায়িত্ব কন্যার উপর, এবং কন্যার এটা অধিকার। কন্যা যখন জন্ম নিয়েছিল, ওই যে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছেন। সুতরাং কন্যা সে অশালীন হয়ে জন্মগ্রহণ করেনি, সে বেহায়াপনা করবে এই জন্য জন্মগ্রহণ করেনি, সে শালীনতা নিয়েই জন্মগ্রহণ করেছিল, কিন্তু পিতামাতা তাকে সেভাবে লালন পালন করতে পারেনি। হাদিসে বলা হয়েছে কন্যা সন্তান জান্নাত থেকে পাঠানো হয়েছে পৃথিবীতে বাবা মার অবশ্যই পৃথিবী পরিচালন ব্যবস্থা ঠিক রাখার জন্য। পিতার দায়িত্ব হচ্ছে এই কন্যাকে এমনভাবে মানুষ করা, যাদের কন্যা আছে আমার দিকে তাকায় শোনেন, পিতার দায়িত্ব হচ্ছে এই কন্যাকে এমনভাবে মানুষ করা জান্নাত থেকে আমার কন্যা এসেছিল, আবার যেন মৃত্যুর পর এসে জান্নাতে প্রবেশ করতে পারে। এভাবে কন্যাকে মানুষ করার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের কন্যাদেরকে সাধারণ শিক্ষা ব্যবস্থায় ছেড়ে দিয়েছি, ফলে হায়াহীন হয়ে যাচ্ছে। হিজাবের মধ্যেই নেই শালীনতা, নৈতিকতা, এগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এটি আমাদের পিতামাতার দায়িত্ব অবহেলার কারণে। এবং নৈতিকতা, শালীনতা, হিজাবের বিধান পালন করা, এটি শিক্ষা পিতার থেকে পাওয়া কন্যার অধিকার। যদি কোনো পিতা তার কন্যা সন্তানকে এগুলি শিক্ষা দিতে না পারে, তাহলে এই পিতা তার কন্যা সন্তানের অধিকার নষ্ট করেছে। শুধু সম্পত্তি না দিলেই যে অধিকার নষ্ট, ব্যাপারটি তা নয়। কন্যা সন্তানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাতুন বানাত ইউওয়িহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইউআদ্দাবুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, রাওয়াহু আবু দাউদ। রাসূল বলছেন যার 3টি কন্যা সন্তান আছে, যার 3টি কন্যা সন্তান আছে, ওয়া ইউআদ্দাবুহুন্না, তাদেরকে সে আদব শিক্ষা দেয়, তাদেরকে আশ্রয় দেয়, তাদের জন্য সে খরচ করে, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে আবশ্যক করে দিবেন। সুবহানাল্লাহ, কি বিরাট নিয়ামত। কিন্তু শর্ত হচ্ছে আদব শিক্ষা দিতে হবে। এই আদব শিক্ষা পাওয়াটা কন্যার অধিকার। যদি এটি আপনি না করেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই প্রশ্ন করা হবে তোমার দায়িত্ব সম্পর্কে। তুমি তোমার কন্যাকে শালীনতা শিক্ষা দিতে পারোনি, এর জন্য তোমাকে জবাবদিহিতা করতে হবে। 2 নম্বর, কন্যাকে আমরা বলছি পিতার কাছে কন্যার অধিকার। কন্যাকে
মুত্তাকি পুরুষের সাথে বিবাহ দেওয়া এটি কন্যার অধিকার। ছেলেকে বিবাহ দেওয়া পিতার ফরজ দায়িত্ব নয়। ছেলে যদি সামর্থ্যবান হয়, শারীরিক সক্ষমতা থাকে, অর্থনৈতিক যোগ্যতা থাকে, ছেলে বিবাহ করে নিতে পারে। কিন্তু মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব পিতা, এবং সেই বিবাহের ক্ষেত্রে মুত্তাকি ছেলেকে প্রাধান্য দিতে বলা হয়েছে, মুত্তাকি পুরুষকে প্রাধান্য দিতে বলা হয়েছে। হাসান বসরি রহিমাহুল্লাহ ওনার উক্তি হলো এরকম, উনি বলেছেন হাদিসের উপরে ভিত্তি করে যে তোমরা মুত্তাকি পুরুষের সাথে মেয়েকে বিবাহ দিবে, তাহলে সে তোমার মেয়েকে বেশি ভালোবাসবে আর রাগের সময় তার প্রতি জুলুম করবে না, কারণ সে মুত্তাকি, কারণ সে আল্লাহকে ভয় পায়, এই জন্য জুলুম থেকে বিরত থাকবে। তাহলে মুত্তাকি পুরুষের সাথে বিবাহ দেওয়ার জন্য পিতাকে উৎসাহিত করা হয়েছে। যদি কোনো পিতা তার কন্যাকে মুত্তাকি পুরুষের হাতে তুলে দিতে ব্যর্থ হয় তার নিজের কারণে, তাহলে কন্যার এই যে মুত্তাকি পুরুষ স্বামী হিসেবে পাওয়ার যে অধিকার ছিল পিতার কাছে দায়িত্ব হিসাবে, পিতা সে অধিকার নষ্ট করেছে, এই জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। আমরা তো আমাদের কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার সময় শুধু চাকরি খুঁজি আর অর্থ টাকা পয়সা খুঁজি, ঠিক না ভাই? ঠিক বলেন? মুত্তাকি কজনে খুঁজি বলেন? ম্যাক্সিমাম আমরা খুঁজি না, এই জন্য অশান্তিও আমাদের মধ্যে বেশি। মুত্তাকি খোঁজা উচিত কারা আল্লাহকে ভয় পায়, কারা রাতে উঠে নিজে তাহাজ্জুদ সালাত আদায় করবে এবং আমার মেয়েকেও বলবে চলো আল্লাহর সাথে কথা বলি, নিজের প্রয়োজনটা আল্লাহর সাথে বলি। কোন পুরুষটা এরকম বলবে? তার সাথে বিবাহ দিতে হবে, এটা খুঁজে বের করতে হবে, খুঁজে আপনার দায়িত্ব। পিতা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর হচ্ছে পিতার থেকে ওয়ারিসি সম্পদ কন্যা যথাযথভাবে বুঝে পাওয়া। আপনারা ঘুমোচ্ছেন? কত যে কষ্ট হয়েছে আমার এই নোটটা করতে, এটা আমি জানি। ঘুমোচ্ছেন? এটা যদি বুঝেন, পরিবর্তন হন, তাহলে আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। 3 নম্বর, পিতার থেকে ওয়ারিসি সম্পদ, পিতার থেকে ওয়ারিসি সম্পদ যথাযথভাবে বুঝে পাওয়া কন্যার অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিন নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসারা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিন নিসাই নাসিবু মিম্মা, ওয়ালিন নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতামাতা ওয়াল আকরাবুন এবং নিকট আত্মীয়ের পরিত্যক্ত সম্পত্তির থেকে পুরুষের যেমন অধিকার রয়েছে, হক রয়েছে, নারীরও একই রকম হক রয়েছে, অধিকার রয়েছে। মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসারা, কম হোক কিংবা বেশি হোক। সূরা নিসা আয়াত নম্বর 7। তাহলে বোঝা যাচ্ছে পিতার সম্পত্তিতে কন্যার অধিকার রয়েছে। এখন দেখা যায় আমাদের দেশে পিতা মারা যাওয়ার পর 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, কিন্তু বোনের সম্পত্তি এখনো বুঝে দেয়নি। আছে কি না এরকম? আর বোনেরাও তো, আমাদের দেশের বোনেরা নরম, নম্র, বেশি আদরই হয়, তারা ভাইকে এসে বলতে পারে না যে আমার সম্পত্তি আমাকে দিয়ে দাও, তার প্রয়োজন কিন্তু বলতে পারে না, ঠিক না? ঠিক। কিন্তু 12 বছর হয়ে গেছে দিচ্ছে না। অথচ পিতার মৃত্যুর পরবর্তীতে তার দাফন কাফন শেষে অন্যান্য তার ওসিয়ত পূরণ, ঋণ পূর্ণ করার পরেই ওয়ারিসি সম্পত্তি বন্টন করে দেওয়ার কথা। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, যতদিন জমা ওই ভাগ না হবে মানুষ মনে করবে এরা ভাই বোনগুলো খুব ভালো একসাথে আছে, এরকম ধারণা আছে কিনা আমাদের সমাজে? অথচ পিতার মৃত্যুর পর তার দাফন কাফন হবে, তার ওসিয়ত পূর্ণ হবে, তার ঋণ পরিশোধ হবে, তারপরে ওয়ারিসি সম্পত্তি যার যতটুকু সেটা বন্টন করতে হবে। এটি শরীয়ত। আর এই শরীয়ত পূর্ণ না হওয়ার কারণে, পালন না করার কারণে সমাজে নানাবিধ দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়, হয় কি না? ভাই ভাই হত্যা করছে, ভাতিজা চাচাকে হত্যা করে ফেলছে জমাজমি সংক্রান্ত কারণে, এটা কোরআনকে ফলো না করার কারণে। তো আমাদের উচিত কি? পিতা হিসাবে আমাদের ছেলেদের বলে যাওয়া উচিত যে দেখো আমি মরে যাওয়ার পরে তোমার বোনকে ঠকাবো না, আগেতে লিখেও দিবেন না, ওসিয়ত করে যাবেন, বলবেন যে আমি মরে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব সবকিছু সমাধান করে তোমার বোনের সম্পত্তি বোনকে বুঝাই দিও। এটা পিতা হিসেবে আর একটা দায়িত্ব, কারণ আমাদের সমাজে তো অধিকাংশই দেয় না। কাজেই এই বিষয়টি আমাদের পিতা হিসাবে লক্ষ্য রাখা উচিত। যদি আমরা এটা না করি তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আমরা যেটি জানবো সন্তানের কাছে পিতামাতার হক। আমরা এতক্ষণ কি বলছিলাম? পিতার কাছে সন্তানের হক, পুত্রের হক, কন্যার হক। এখন আমরা জানবো সন্তানের কাছে পিতামাতার হক।
জীবিত অবস্থায় পিতামাতার হক, সন্তানের কাছে পিতামাতার হক জীবিত অবস্থায়। পিতামাতা জীবিত থাকা অবস্থায় সন্তান তার সাথে সব থেকে বেশি সদাচরণ করবে। পৃথিবীতে পিতামাতার চেয়ে সদাচরণ পাওয়া অধিকার আর কারণে, পৃথিবীতে পিতামাতার চেয়ে সদাচার পাওয়ার অধিকার কোনো মানুষের কাছে আর কেউ নেই। পিতামাতাকেই সব থেকে বেশি ভালোবাসতে হবে, সব থেকে বেশি যত্ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা কাওলান কারীমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করবে শুধুমাত্র, আর তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, বিশেষ করে যখন তারা বার্ধক্য উপনীত হয়, তাদের একজন অথবা উভয়ে কোনো কাজে কষ্ট পেয়ে বা রেগে যে তাদেরকে উফ এই শব্দটি পর্যন্ত করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। আমাদের যুবক ভাইয়েরা অনেক সময় মা বাবার কাছে মোটরসাইকেল চেয়ে ফেলে, মোবাইল চেয়ে ফেলে, দিতে পারছে না, ধমকাধমকি করে, ভয় দেখায়, মরে যাব। ঠিক না? ঠিক অনুচিত কাজ, অনৈতিক কাজ। পিতামাতাকে ধমক দিয়ে কোনোভাবেই কথা বলা যাবে না। এটি সব থেকে বড় অপরাধ। কবিরা গুনার মধ্যে একটি হচ্ছে পিতামাতার সাথে অসদাচরণ করা। পিতামাতার সেবা যত্ন করা সন্তানের দায়িত্ব। পিতামাতার সেবা যত্ন করা সন্তানের দায়িত্ব। তাদের ব্যবহারে কষ্ট পেয়ে উফ শব্দটিও করা যাবে না। ওয়ারিসি সম্পত্তি যদি নাও দেয়, সব এক ভাইকে লিখে দিয়েছে, তবুও পিতামাতার সাথে অসদাচরণ করা যাবে না। অনেক সময় আমরা অনেক জায়গায় ঝামেলায় যেয়ে দেখি, বলে যে তুমি বাবাকে দেখো না কেন? বলছি সে আমার অমুক ভাইকে জমি লিখে দিয়েছে, আমি দেখবো কেন? সমাজে এরকমটা আছে কি নেই বলেন? এটি ভুল কথা। পিতা আর এক সন্তানকে জমি লিখে দিয়েছে, পিতা তার অধিকার নষ্ট করেছে, এর জন্য আল্লাহর কাছে সে জবাব দিবে। কিন্তু অন্য ভাইকে সম্পত্তি লিখে দিয়েছে, এই জন্য আর এক ভাই যদি পিতাকে না দেখে, মাতাকে না দেখে, সেও পিতা মাতার অধিকার নষ্ট করছে, এর জন্য তাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার ভুল সে করেছে, এই জন্য সন্তান সে ভুল করবে না। তাহলে জীবিত অবস্থায় আমরা জানলাম। এবার মৃত অবস্থায় সন্তানের নিকট পিতামাতার অধিকার। মৃত অবস্থায় সন্তানের নিকট পিতামাতার অধিকার। পিতামাতার মৃত্যু হলেই পিতামাতার ব্যাপারে অধিকার বা দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং পিতামাতার মৃত্যুর পরও সন্তানের 6টি কাজ চলমান প্রক্রিয়ায় থাকে। কয়টি কাজ? 6টি কাজ চলমান প্রক্রিয়ায়। একদিন করে শেষ করবেন তা না, এটি চলমান প্রক্রিয়া থাকবে আপনি যতদিন বেঁচে থাকবেন। এ প্রসঙ্গে একটি হাদিস উল্লেখ্য, তা হলো আন আবি ওসাইদিন মালিক ইবনে রাবিয়া সাঈদি قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذا جاءه رجل من بني سلامة فقال يا رسول الله صلى الله عليه وسلم هل بقي من بر الوالدين شيء أبرهما به بعد موتهما؟ قال نعم، الصلاة عليهما والاستغفار لهما وإلفاظ وحدهما من بعدهما وصلة الرحمة التي لا تؤصل إلا بهما وإكرام صديقهما. رواه أبو داود. হযরত আবু সাঈদ ইবনে মালিক রাবিয়া সাঈদি থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। ইযা জাআ রাজুলুন, এরকম সময় একজন ব্যক্তি আসলো বনি সালামা গোত্র থেকে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাল বাকি মিন বিররিল ওয়ালিদাইনি শাইউন আবারহুমা বা'দা মাউতিহিমা, পিতামাতার মৃত্যুর পরে তাদের ব্যাপারে কি সদাচরণের কোনো বিষয় আছে? সদাচরণের কোনো কাজ আছে আমাদের? ক্বালা নাম, রাসূল বললেন হ্যাঁ আছে। কি কি? আসসালাতু আলাইহিমা, তাদের উভয়ের জন্য দোয়া করবে, তাদের উভয়ের জন্য দোয়া করবে। সেই দোয়া কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা আমল তো হলো অন্তত। ওয়ালিস্তাগফার লাহুমা, আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আমার প্রতিপালক আমার পিতামাতাকে ক্ষমা করে দিন, হাসরের মাঠে তাদের হিসাবকে সহজ করে দিন। ওয়া ইলফাদ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, এবং তারা যে ওসিয়ত করেছে, তারা যে ওয়াদা করেছে কারোর সাথে, সেটা তোমরা পূর্ণ করে দিবে। ওয়াসিল্লাতুর রাহমা
লা তুসালু ইল্লা বিহিমা, এবং রক্ত সম্পর্কিত যে সম্পর্ক তার ছিল সেই সম্পর্ক তোমরা বজায় রাখবে। ওয়া ইকরামু সাদীকিহিমা, এবং তাদের বন্ধুদের সাথে, পিতার বন্ধুদের সাথে ভালো আচরণ করবে। এই পাঁচটি, এখানে এই হাদিসে 5টি কাজ আছে। এই 5টি কাজ পিতামাতার মৃত্যুর পরও চলমান প্রক্রিয়ায় করে যেতে হবে। কি কি? পিতার জন্য দোয়া করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, তার ওসিয়াত পূর্ণ করতে হবে, তার রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে ভালো আচরণ করতে হবে, বজায় রাখতে হবে, এবং বন্ধুদের সাথে সদাচরণ করতে হবে। এই দেখেন, আমরা আগে আসতে বলি কেন জানেন? একটু পরেও কিন্তু আরো লোক ভরে যাবে, সেই সময় একটু অন্য আলোচনা হবে। আর এখন আসলে এইগুলো আমাদের একেবারে নিজেদের প্রয়োজনের আলোচনা না। আমার সন্তান যদি আসতো, সে একটা শুনলেও আরে কিছু না হোক রব্বির হামহুমা পড়লেও তো কাজে লাগতো। 6 নম্বর অধিকার হচ্ছে পিতামাতার জন্য দান সৎকা করা। 6 নম্বর অধিকার পিতামাতার জন্য মৃত্যুর পরে দান সৎকা করা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن سعد بن عبادة رضي الله تعالى عنه توفيت أمه وهو غائب عنها فقال يا رسول الله صلى الله عليه وسلم إن أمي توفيت وأنا غائب عنها أينفعهما شيء إن تصدقت به عنها قال نعم قال فإني أشهدك أن حائط المخرف صدقت عليها رواه البخاري। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের মৃত্যুর পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা ইন্তেকাল করেছেন, আমি তখন ছিলাম না, ওনার কাছে আমি ছিলাম না, তো আমি এখন যদি তার জন্য কোনো দান করি, সদকা করি, তাহলে কি তিনি কোনো সওয়াব পাবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাম, তিনি বললেন হ্যাঁ, নিশ্চয়ই তিনি সওয়াব পাবেন। ক্বালা ফাইন্নী উশহিদুকা আন্না হাইতুল মিহরাব সাদাকাতু আলাইহা। তখন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি সাক্ষী থাকুন, আল্লাহ রাসূলকে বলছেন, আপনি সাক্ষী থাকুন, আমার মিহরাব নামক বাগানটি আমি আমার মায়ের জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ, বুখারী শরীফ ওসিয়ত অধ্যায়ের হাদিস। তাহলে এই যে পিতামাতার জন্য সদকা করা, দান করা 6 নম্বর অধিকার, এটি চলমান প্রক্রিয়া। শুধুমাত্র 7 দিনে একটা মিলাদ দিয়ে দিলাম, 40 দিনে একটা মিলাদ দিয়ে দিলাম, বছরে একটা মিলাদ দিয়ে দিলাম, এতেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আর এই মিলাদ দেওয়াটা শরীয়ত সম্মত নয়, এটি সুন্নাহ কাজ নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে দিতেন মিলাদাহুমা, তাদের জন্য একটা মিলাদও দিয়ে দিও। এরকম দিয়েছেন কখনো? সাহাবীদের যুগে এগুলো নেই, সুতরাং এগুলো থেকে বিরত থাকা উচিত। আর যদি কেউ করেন, সুন্নাহ বহির্ভূত কাজ, এটি যথাযথ কাজ নয়। আমরা বলছিলাম হক বা অধিকারের কথা। 4 নম্বর শ্রমিক ও মালিকের অধিকার। শ্রমিক ও মালিকের অধিকার। আজকে মে দিবস পালিত হচ্ছে না? আজকে 1 তারিখ, তাই না? শ্রমিক ও মালিকের অধিকার। শ্রমিকের একটা অধিকার রয়েছে, মালিকেরও একটা অধিকার রয়েছে। মালিকের অধিকার হলো এই, শ্রমিক মালিকের কাজ যথাযথভাবে করে দিবে, দায়িত্ব সম্পন্ন রূপে করে দেবে, মালিককে ঠকাবে না, এটি হচ্ছে মালিকের অধিকার। আর শ্রমিকের অধিকার কি? শ্রমিক যে কাজ করবে যথাযথভাবে মালিক তার পারিশ্রমিক প্রদান করবে, এটি হচ্ছে শ্রমিকের অধিকার। এবং কোনো মালিক যদি শ্রমিকের অধিকার যথাযথভাবে না দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে হাসরের মাঠে মামলা করবেন, বাদী হবেন। এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الله ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيره فاستوفى منه ولم يؤت أجره رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি, ক্বাল আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসিতে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, সালাসাতু আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমি 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। 1 নম্বর রাজুলুন, ওই ব্যক্তি আতা বিসুম্মা গদরা, যে আমার নামে শপথ করে, কসম করে, কিন্তু সেটা পূর্ণ করে না। 2 নম্বর ওয়ারাজুলুন বাহুররা ফাকালা থামানা, যে স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দিয়ে টাকা ভোগ করলো, স্বাধীন ব্যক্তিকে বিক্রি করলো, যেমন যে বিদেশে পাচার করে বা ইত্যাদি ইত্যাদি, এইভাবে যারা অর্থ উপার্জন করে তার বিরুদ্ধে বাদী হব। 3 নম্বর ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরা,
যে ব্যক্তি কোনো মজুরি নিয়োগ করে, মজুরি মানে শ্রমিক নিয়োগ করে কিন্তু তার পারিশ্রমিক যথাযথভাবে প্রদান করে না, আমিও তার পারিশ্রমিক যথাযথভাবে প্রদান করে না, আমি ওই মালিকের বিরুদ্ধে বাদী হব। আল্লাহ তাআলা বলছেন, বুখারী শরীফের হাদিস, কোন মালিক তার শ্রমিককে দিয়ে কাজ করাবে আর শ্রমিকের অধিকার যথাযথভাবে দিবে না, তাহলে ওই মালিকের বিরুদ্ধে আল্লাহ তাআলা হাসরের মাঠে বাদী হবেন। যার বিরুদ্ধে আল্লাহ তাআলা বাদী হবেন হাসরের মাঠে, তার অবস্থান কোথায় হবে? নিশ্চিতভাবে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা যারা মালিক রয়েছি আমাদের উচিত যথাযথভাবে শ্রমিকের অধিকার পূরণ করা, আবার শ্রমিকদেরও উচিত মালিকের কাজ যথাযথভাবে করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটি পাশাপাশি তথ্য না দিলেই নয়, আমরা যারা শ্রমিক রয়েছি প্রতি বছর আমরা শ্রমিক দিবস পালন করি, কিন্তু তারপরও দেখা যায় গার্মেন্টস শ্রমিকদের বেতন আদায়ের জন্য আন্দোলন করা লাগে, গুলি খাওয়া লাগে, ঠিক না ভাই? ঠিক বলেন? এই যে হাদিস আজ থেকে 1500 বছর আগে শ্রমিকের অধিকার বাস্তবায়ন করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রমিকের অধিকার বাস্তবায়ন করে দিয়েছে ইসলাম। শ্রমিকদের যদি পরিপূর্ণ অধিকার পেতে হয় তাহলে ইসলামী শাসনের মধ্যে আসতে হবে। ইসলামী শাসন যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে শ্রমিকদের অধিকার তারা এমনিতেই যথাযথভাবে পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের শ্রমিক ভাইদেরকে সেই দিকে আন্দোলন করার তৌফিক দান করুন যেদিকে আন্দোলন করলে, বিপ্লব করলে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়। বলেন আমিন। 5 নম্বর সর্বশেষ যেটি বলবো সেটি হলো মসজিদের ইমামের নিকট মুসল্লিদের হক। মসজিদের ইমামের নিকট মুসল্লিদের হক, মসজিদের যিনি ইমাম তার নিকট মুসল্লিদের কিছু হক রয়েছে। সেই হক কি? হক হচ্ছে ইমাম তিনি মুসল্লিদের দায়িত্ব নিয়ে এমনভাবে ইবাদত করবেন, যথাযথভাবে ইবাদতটিকে আল্লাহর নিকট পৌঁছে দিবেন, বা আল্লাহর নিকট পর্যন্ত যেন ইবাদতটি পৌঁছে যায়, এই ধরনের দায়িত্ব পালন করা, এই ধরনের কাজ করাটা হচ্ছে ইমামের নিকট মুসল্লিদের হক বা অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইমামু যামিন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, ইমামরা হচ্ছেন দায়িত্বশীল। আল ইমামু যামিন, ইমামরা হচ্ছে দায়িত্বশীল। হে আল্লাহ, আপনি ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করুন। তিরমিজি শরীফ সালাত অধ্যায়ের হাদিস। তাহলে ইমামের নিকট মুসল্লিদের হক হচ্ছে ইমাম এমনভাবে দায়িত্ব গ্রহণ করবে মুসল্লিদের যে ইবাদত যেন সকলের ইবাদত মেনেই যেন আল্লাহর কাছে পৌঁছে যায়, এটি হচ্ছে মুসল্লিদের হক। 6 নম্বর আমরা যেটি বলে শেষ করব সেটি হচ্ছে মুসল্লিদের নিকট ইমামের হক। ইমামের হক, ইমামের নিকট যদি মুসল্লিদের হক, ইমামের নিকট যদি মুসল্লিদের হক থাকে তাহলে মুসল্লিদের নিকটও ইমামের হক রয়েছে। মুসল্লিদের নিকট ইমামের অনেকগুলি হক রয়েছে। মুসল্লিদের নিকট ইমামের, মসজিদের ইমামের অনেকগুলি হক রয়েছে। তার মধ্যে অন্যতম একটি অধিকার হলো ইমাম যেন নিশ্চিন্তায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। তার মনের মধ্যে যেন কোনো রকম চিন্তা কাজ না করে, সে যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারে। এই ক্ষেত্রে তাকে মানুষের সমালোচনা, মানুষের ভয় থেকে নিরাপত্তা দেওয়া এবং তার অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া। কারণ ইমাম যদি মুসল্লাতে দাঁড়ায় তখন তার সংসারের চিন্তা যদি মনের মধ্যে থাকে যে আমার ছেলের বেতন দিতে হবে, আমার ছেলের খাবার দিতে হবে, স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, আমার বেতন তো এই টাকা, আমি কিভাবে দিব, এইটা যদি মনের মধ্যে চলে আসে তাহলে আর একনিষ্ঠতা থাকবে না। এখন এটাই তো বাস্তবতা। একজন ইমামও তো মানুষ, তারও তো সংসার চালাতে হয়, তারও তো ছেলে মেয়ে আছে। কাজেই তাকে যদি এভাবে অর্থনৈতিক সাপোর্ট না দেওয়া হয় তাহলে সে যথাযথভাবে আল্লাহর কাছে তার ইবাদত পৌঁছাতে পারবে না। মনের মধ্যে অন্য চিন্তা আসবে, শয়তানে তারে নামাজের মধ্যে বিভিন্ন দিকে নিয়ে চলে যাবে। ঠিক না? ঠিক বলে। এই জন্য আমাদের উচিত হবে ইমামরা যেন অর্থনৈতিক সাপোর্ট পায় সেদিকে খেয়াল রাখা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইমামের দায়িত্ব গ্রহণ করেছিলেন, ওনার একটা ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা। উনি সেটা করতে যাচ্ছিলেন, অন্যান্য সাহাবীরা ডেকে বললেন যে আপনি যদি এই ব্যবসা করতে যান তাহলে ইমামতের এই দায়িত্বকে পালন করবে, কিভাবে হবে? আপনি ইমামতের দায়িত্ব পালন করুন, আমরা বাইতুল মাল থেকে আপনার সংসার পরিচালনার ব্যয়ভার গ্রহণ করব। তাহলে একজন ইমাম, আমাদের বর্তমান মসজিদের যে ইমাম যেনারা, তাদের 24 ঘন্টা মসজিদ দায়িত্ব পালন করতে হয়। আপনার ইমাম যদি ভ্যান চালায় আপনি সেটা মেনে নেবেন?
কথা বললেন না সবাই। আপনার ইমাম যদি ধান চালায় আপনি মেনে নেবেন? আপনার ইমাম যদি অন্যের মাঠে ধান কাটে মেনে নেবেন? এই বাজারে আইসক্রিম বিক্রি করে মেনে নেবেন? মেনে নেবেন না, কারণ আপনার সম্মান যাবে। অথচ আপনি ইমামের যথাযথ বেতন দিচ্ছেন না। আমাদের দেশের, ভালো করে শুনবেন, এটি শুধু এই মসজিদের কথা বলছি না, পুরো জাতির জন্য বলছি, আমাদের দেশের ইমামদের গড় বেতন হচ্ছে 5,000 টাকা। আমাদের দেশের ইমামদের গড় বেতন কয় টাকা? 5,000 টাকা। অথচ একজন ইমাম দায়িত্ব পালন করেন 24 ঘন্টা, তার বেতনের অধিকার হচ্ছে 30,000 টাকা। কয় টাকা? একজন ইমামের হক অধিকার হচ্ছে 30,000 টাকা, কারণ রাত দিন সে দায়িত্ব পালন করে। আপনি তাকে রাত দিন চোখে চোখে রাখেন, সে অন্য কোনো কাজ করার সুযোগ পায় না। আপনি যখন ফজরে ঘুমোয় তখনও সে জেগে, আপনি যখন তাহাজ্জুদে বিছানায় তখনও সে জেগে আপনার জন্য দোয়া করতেছে। ইমামরা মুসল্লিদের জন্য দোয়া করে যে আল্লাহ মুসল্লিদেরকে হেদায়েত দান করে দেন, করে কি করে না? তাহলে ইনি 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন, আপনি 5,000 টাকা দিচ্ছেন, অথচ তার অধিকার 30,000 টাকা। আপনি মুসল্লি হিসাবে, আপনি রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে, আপনি মসজিদের কমিটির সভাপতি হিসাবে আপনি ইমামের 25,000 টাকার হক নষ্ট করছেন। ঠিক না বেটি? 25,000 টাকা আপনি জুলুম করছেন। 30,000 টাকা পাওয়ার কথা, আপনি দিচ্ছেন কয় টাকা? 5,000 টাকা। তাহলে আরো কত বাকি থাকলো? এই 25,000 টাকা মুসল্লিদের মধ্যে রয়ে গেছে, সভাপতির নেতৃত্বে রয়ে গেছে, রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে রয়ে গেছে। এইটা যদি প্রদান না করে তাহলে এই মুসল্লি, এই সভাপতি, এই রাষ্ট্রের দায়িত্বশীলেরা দায়ী থাকবে, ইমামের হক নষ্ট করার ব্যাপারে দায়ী থাকবে। আমাদের সাবেক সরকার যেটা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, যার ধর্মমন্ত্রী ছিলেন আখামা খালিদ হোসেন বোধহয়, উনি একটা নীতি তৈরি করেছিলেন ইমামদের বেতন। সেখানে একজন পেশ ইমামের, অর্থাৎ আপনাদের মসজিদের যে ইমাম, এই ধরনের ইমামের বেতন ধার্য করেছিলেন 35,000 টাকা। কত টাকা? 35,000 টাকা নির্ধারণ করেছিলেন। শুরু পেশ ইমামের বেতন কত? 35,000 টাকা। তাহলে আমি যে বলেছি 30,000 টাকা, আমি ঠিক বলেছি না? তাহলে আপনারা দিচ্ছেন 5,000 টাকা। আমি এই মসজিদের ইমামের কথা বলছি না, টোটাল সারা বাংলাদেশের কথা বলছি। অবস্থাটা এরকমই, গড় বেতন হচ্ছে 5,000 টাকা। উনি 35,000 টাকা নির্ধারণ করেছিলেন, কিন্তু সেটা শুধু জাস্ট একটা সিস্টেম, কিন্তু আসলে এটা বাস্তবায়ন হয়নি। এবং এটা কতদূর হবে সেটা ইমামরা সন্দেহান। অথচ এই দায়িত্ব মুসল্লিদের উপরে, মসজিদ কমিটির উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। এটা আমি শুধু বেতন বাড়ানোর জন্য বলছি তা নয়, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ কি বলেছেন দেখেন, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিল আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফান। আল্লাহ বলছেন তোমরা অর্থ ব্যয় করবে তাদের পেছনে যারা আল্লাহর পথে ব্যাপ্তি থাকে, সবসময় আল্লাহর কাজ নিয়ে থাকে, যারা অন্য কাজ করার সুযোগ পায় না। ধনীরা তাদেরকে, জাহেলরা তাদেরকে দেখে ধনী মনে করে, অজ্ঞরা তাদেরকে দেখে ধনী মনে করে। ইমাম সাহেব তো কারো কাছে কিছু চায় না, চায় না কি এটা দেন ওইটা দেন, চায় না। তারিফুহুম বিসীমাহুম, অথচ তাদের দেখলে চেনা যায়। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফান, তারা মানুষের কাছে নাসর বান্দা হয়ে চায় না। এই সমস্ত লোকদের পেছনে তোমরা অর্থ খরচ করো। সূরা বাকারা আয়াত নম্বর 273। তো যারা দিন নিয়ে ব্যক্তি থাকে, ইসলাম নিয়ে ব্যক্তি থাকে, তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে ইমাম। কারণ ইমাম এই 5 ওয়াক্ত নামাজ পড়াতে যে আর কিছু করতে পারে না, ঠিক না ভাই? ঠিক বলেন? কাজেই তারা এরা ব্যক্তি থাকে, এদের পেছনে আল্লাহ তাআলা অর্থ খরচ করতে বলেছেন। আমরা সেটা করছি না। এই জন্য ভাই আমরা ইমামদের হক নষ্ট করছি। যেখানে 30,000 টাকা পাওয়ার কথা 5,000 টাকা দিয়েছি, 25,000 টাকা আপনার পকেটে। এর জন্য আপনাকে, আমাকে, সবাইকেই জবাব দিতে হবে। আর ইমামদেরকেও আমি বলবো যে আমাদের যেন তেন জাতির রাজনীতি বাদ দিয়ে পরিপূর্ণ ইসলামী বিপ্লব দরকার, পরিপূর্ণ ইসলামী জিহাদ দরকার। যেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে ইমামরাই মর্যাদাবান হবেন, ইমামরাই শ্রেষ্ঠত্ব অর্জন করবেন, সেই রকম একটা আন্দোলন দরকার, সেরকম একটা বিপ্লব দরকার। ওর পেছনে রাজনীতি করে আমাদের কোনো লাভ নেই। কেউ আমাদের এই অধিকার আদায় করে দেবে না। কারণ ইমামরা রাজপথে যে আন্দোলন করেছে, এই যে আখামা খালিদ হোসেন যে 35,000 টাকা নির্ধারণ করে দিলেন, বাংলাদেশের ইমামরা কি বাইতুল মোকাররমে যে আন্দোলন করেছে নাকি আমাদের বেতন বাস্তবায়ন করেনি? কারণ কি ইমামরা এটা পারে না, তাদের লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। কিন্তু দায়িত্বশীলদের এই লজ্জাটুকুও নেই। ইমাম যে কিভাবে সংসার চালায়, তার সন্তান তার কাছে কি খেতে চায়, তার স্ত্রী তার কাছে কি চায়, এটা দায়িত্বশীলটা মনেও করে না। কাজেই এই বিষয়ে আমাদের ইমামদের নতুন করে চিন্তা ভাবনা করা উচিত। আমি শেষ করে দেব। আজকে দেখবেন কওমি মাদ্রাসার আমাদের যে সমস্ত ভাইয়েরা রয়েছেন, তারা কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার জানাচ্ছেন যে এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে রিক্সা চালক বানাচ্ছে।
এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আইসক্রিম বিক্রেতা বানাচ্ছে। কওমি মাদ্রাসায় 14 বছর 16 বছর একটা ছেলে কত কষ্ট করে পড়ে, যারা আমরা পড়েছি আমরা জানি। পৃথিবীর বাইরের কোনো কিছু করার সুযোগ থাকে না, এত পড়ালেখা করা লাগে। আজকে দাওরা পাস করে এসে, ইফতা পাস করে এসে রিক্সা চালাতে হচ্ছে, ইজি বাইক চালাতে হচ্ছে। এটি জাতির জন্য দুর্ভাগ্য। মাদ্রাসায় ছাত্র কম হয়ে যাচ্ছে কেন? কোনো ফিউচার নেই। কারা পড়বে? কে পড়াবে? একসময় মসজিদে তো ইমাম শূন্য হয়ে যাবে। কাজেই আমাদের যারা বড় বড় আলেম ওলামা রয়েছেন তাদেরও চিন্তা করা উচিত। আপনি বড় জায়গায় বসে 50,000 টাকা বেতন পাচ্ছেন, আপনি যেই ছাত্রদেরকে নসিহত করে ভর্তি করেছেন তারা রিক্সা চালাচ্ছে, তাদের ব্যাপারে আপনারও দায়িত্ব আছে। আমাদের আল্লামা মামুনুল হক রয়েছেন, আমাদের আহমদুল্লাহ সাহেব রয়েছেন, ইনাদের ব্যাপারে ভূমিকা রাখা উচিত। আপনারা বড় চেয়ারে আছেন, আপনারা এগুলো বোঝেন না, কিন্তু যারা এই মফস্বল শহরে 3,000 টাকা 2,000 টাকা বেতনের ইমাম, একটা নুরানি মাদ্রাসা শিক্ষকের বেতন 5,000 টাকা 7,000 টাকা, এরা জানে তাদের সংসার চালাতে কত কষ্ট হয়। এদেরকে মানুষ হাদিয়াও দেয় না। এখন আপনি বলবেন তাহলে সবাই আহমদুল্লাহ হয়ে যাক, তা কি সম্ভব? সবাইকে সেই জায়গায় পৌঁছাতে পারবে? ওই আহমদুল্লাহ যিনারা আছেন, ওই মামুনুল হক যিনারা আছেন, ওনাদের ভূমিকা নিতে হবে। আমাদের ছাত্ররা যেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার না দেয়। আজকে আমাদের আলেমরা কেন ইজি বাইক চালাবে, কেন রিক্সা চালাবে, কেন আইসক্রিম বিক্রি করবে, কেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে এরকম ভিখারির সাথে তুলনা করবে? কষ্টের কারণে কথাগুলি বললাম। এখানেও হয়তো কওমি মাদ্রাসা হেফজখানার ছাত্র আছে, আমার ছেলে হেফজখানায় পড়ে, আমি জানি যে কি কষ্ট করে পড়তে হয়, অথচ এদের কোনো মর্যাদা নেই, এদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। আর এই রাষ্ট্রীয় স্বীকৃতি একটা দিয়েছিল, এটা মূল্য ঝুলানো বোঝেন, ও কিচ্ছুটি কাজে আসে না। কাজে এইগুলো আমাদের নতুন করে ভাবতে হবে। প্রিয় ভাইরা, ধৈর্য ধরে আমার কথা শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের ইমামদের বেতন যাতে বৃদ্ধি হয় সে ব্যাপারে আমাদের মুসল্লি যারা আছেন, আমাদের কমিটিতে যারা আছেন, এই ব্যাপারে অবশ্যই উদ্যোগ গ্রহণ করবেন, অন্যথায় আল্লাহর কাছে আপনাদের জবাবদিহিতা থাকবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।